হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছার সাথে রয়েছে আমি তরুণ। কলকাতা হাইকোর্টের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই চাকরির জন্য আপনারা আবেদন জানাতে পারেন। এখানে শুধু মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারছেন। সেক্ষেত্রে রাজ্যের যে কোনো জেলা প্রান্ত থেকে কিন্তু অনায়াসে এখানে আবেদন জানানো যাচ্ছে। তো অতি অবশ্যই বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের তরফে নতুন করে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারেন। এবং বেতন যেটা বলা হয়েছে সেটা কিন্তু 29,800 টাকা। আরও বিস্তারিত বিবরণ জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু নিয়োগকারী সংস্থা সম্পর্কে। পশ্চিমবঙ্গ কলকাতা হাইকোর্টের তরফে এই কর্মী নিয়োগ করা হবে। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখবেন। নিয়োগকারী সংস্থা যেটা বলা হয়েছে সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট। এরপরে বলে রাখবো পদের নাম সম্পর্কে। এখানে মূলত ট্রান্সলেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে যে পদটা আপনারা দেখবেন সেটা কিন্তু ট্রান্সলেটর পদ। এরপরে বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। যে কোনো স্বীকৃত শাখা বা বোর্ড বা সংস্থা থেকে ন্যূনতম আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারছেন। এরপরে বলে রাখবো প্রার্থীর বয়সসীমা সম্পর্কে। আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে, অর্থাৎ 18 থেকে 40 বছর বয়সী যে সমস্ত ছেলে মেয়ে প্রার্থীরা থাকবে তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন। এবং মাসিক বেতন যেটা রাখা হয়েছে সেটা কিন্তু মাথাপিছু গড় 29,800 টাকা থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এখানে যে বেতনের পরিমাণ সেটাও কিন্তু খুব ভালো এবং খুব বড়। তো অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন করবেন। তার আগে জেনে নিন নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে। আবেদনপত্র জমা পড়ার পরপর প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য কিন্তু ডেকে নেওয়া হবে। সেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরপরই কিন্তু ইন্টারভিউর জন্য আপনাদের ডেকে নেওয়া হবে। সেখানেই আপনাদের যাচাই এবং বাছাই করে ভালোভাবে আপনাদের পরীক্ষা নিরীক্ষা করে তারপর কর্মী পদে কিন্তু নিযুক্ত করা হচ্ছে। তো অতি অবশ্যই বিষয়টা কিন্তু আপনারা দেখবেন, এটা কিন্তু খুব ভালো এবং সুষ্ঠু মানের রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছে। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি সম্পর্কে। আপনারা যারা আবেদনপত্র জমা করবেন তাদের কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ বলে রাখছি। সেক্ষেত্রে আমি এই ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নিয়োগপত্রের লিঙ্ক বা অ্যাপ্লিকেশন ফরম্যাটের লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা প্রথমে A4 পেপারে প্রিন্ট আউট করে নেবেন। তারপরে নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালোভাবে কিন্তু আপনারা ফর্মটি পূরণ করছেন। সেক্ষেত্রে যে সমস্ত তথ্যগুলো দেবেন, যেমন নিজের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, কাস্ট, অভিভাবকের নাম, জাতীয়তা, ধর্ম, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে কিন্তু ভালোভাবে আপনারা ফর্মটি পূরণ করবেন। সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজ ফটো এবং একটি সিগনেচার কিন্তু আপনারা যুক্ত করে দিচ্ছেন। সবার শেষে আবেদনপত্রটি ডকুমেন্টের সাথে অ্যাটাচ করবেন। আপনাদের যেসব নির্দিষ্ট ডকুমেন্ট থাকবে একটি মুখবন্দি খামের ভিতরে ভরে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনারা পৌঁছে দিচ্ছেন। তো এটা ছিল বন্ধুরা আবেদনের পদ্ধতি। আশা করি আবেদন নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এরপরে আবেদনের ঠিকানা সম্পর্কে একটু বলে রাখি। অফিস অফ দি রেজিস্টার্ড এখান থেকে শুরু করে আপ টু কলকাতা 700001, এই যে অ্যাড্রেসটা দেখছেন এই টোটাল অ্যাড্রেসটাই কিন্তু আপনারা ওই পোস্টের খামের উপরে কিন্তু আপনারা লিখে বাইপোস্টটি করছেন। এবং সময়সীমা যেটা বলা হয়েছে সেটা কিন্তু 5/2/2025 মধ্যে, অর্থাৎ 5/2/2025 আগেই কিন্তু যাবতীয় তথ্য দিয়ে আপনারা বাইপোস্টটি করবেন। এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো। তার মধ্যে লিঙ্কগুলি যেগুলি থাকবে যেমন অফিসিয়াল নোটিফিকেশন, তার সাথে একদম শেষের দিকে স্ক্রল করে আসলেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মেটটা পেয়ে যাবেন। তারপরে আমি দিয়ে রাখবো অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমে যেটা আপনারা করছেন অফিসিয়াল নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে এবং দেখে নেবেন। সেখানে যাবতীয় তথ্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে নিচের দিকে আসলেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা পাবেন। সেই ফর্মটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে যাবতীয় তথ্য দিয়ে আপনারা বাইপোস্ট কিন্তু করবেন অবশ্যই নির্ধারিত সময়ের আগে। আরও যদি কিছু তথ্য জানতে হয় সরাসরি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হচ্ছে। আমি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটা একটু দেখিয়ে রাখি। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মেট, যেখানে প্রথমেই দেখতে পেয়ে যাবেন আপনাদের নাম এখানে কিন্তু দিতে হচ্ছে। আর এদিকে কিন্তু একটি কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনাদের রিসেন্ট ফটো কিন্তু পেস্ট করে দিতে হচ্ছে। তারপরে এখানে দেবেন ডেট অফ বার্থ দিচ্ছেন, এখানে বয়সটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে মেল, ফিমেল অথবা যে কোনো জেন্ডারের হন সেটা কিন্তু আপনারা এখানে মেনশন করছেন। তারপরে ফাদার্স নেম, ন্যাশনালিটি, রিলিজিয়ন এগুলো কিন্তু আপনারা দেবেন। SC ST OBC যদি হয়ে থাকেন বা আদার্স ক্যাটাগরি হয়ে থাকেন সেগুলো কিন্তু এখানে আপনাদের
টিকমার্ক দিতে হচ্ছে। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখবেন। এখানে আপনারা দেখে নিতে পারবেন যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা স্পোর্টস পারসন, সেগুলো কিন্তু আপনারা এখানে মেনশন করে দিচ্ছেন। তারপরে এদিকে নিচের দিকে আসলে কিন্তু পরপর এখানে দেখে নিতে পারবেন যদি যদি এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রে অর্গানাইজেশন নাম কিন্তু দিতে হচ্ছে। এখানে কিন্তু কত বছর জব করেছেন সেটা দিচ্ছেন। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো কিন্তু দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে কিন্তু আপনারা দিচ্ছেন। ডিটেলস অফ ফি পেমেন্ট, এখানে কিন্তু ফি পেমেন্ট সম্পর্কে আপনারা দিয়ে দেবেন, যেটা কিনা ড্রাফট আপনারা কাটাবেন সেই ড্রাফটের ডিটেলস কিন্তু এখানে আপনারা দেবেন। এবং এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু আপনারা দিচ্ছেন। সবার শেষে যেটা আপনারা করবেন, এখানে কিন্তু আপনাদের প্লেস একটা লিখে দিতে হচ্ছে, যেই প্লেস থেকে আপনারা ফর্মটি বাই পোস্ট করছেন। এবং তারপরে এখানে কিন্তু ডেট একটা আপনারা দিচ্ছেন। সবার শেষে এখানে সিগনেচার করে দিলেই আপনাদের কাজ শেষ। এটাকে একটি মুখবন্দি খামের ভিতরে ভরে নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনাদের পৌঁছে দিতে হচ্ছে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ভরবেন। ভরার পর নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনারা বাই পোস্ট করছেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।